বন্ধুরা ওয়াইটি স্টুডিওতে চলে এসেছে ধামাকাদার আপডেট। হ্যাঁ বন্ধুরা, ওয়াইটি স্টুডিওতে এমন একটা ধামাকাদার আপডেট দিয়েছে যেটা শুনলে কিন্তু তোমরা চমকে উঠবে। তো বন্ধুরা, আজকে থেকে কিন্তু তোমার চ্যানেলে ভিউজ আসবে আগুনের গতিতে। তো কি এমন একটা আপডেট নিয়ে এসেছে আজকের এই ভিডিওতে, আমি সেই বিষয়টাই তোমাদের সামনে তুলে ধরবো। সো বন্ধুরা, আমার চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, ভিডিওটি লাইক করবে এবং কমেন্ট বক্সে অবশ্যই জানাবে ভিডিওটি কেমন লাগলো। তো চলো বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। তো দেখো বন্ধুরা, ওয়াইটি স্টুডিওর যে আপডেটটা এসেছে সেটা তোমাদেরকে দেখাবার জন্য আমাদেরকে চলে যেতে হবে ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনে। তো দেখো বন্ধুরা, আমার ফোনে আমি ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনটাকে ওপেন করে নিলাম। সো বন্ধুরা, ওপেন করবার পর আমরা কি করব, এই ডান দিকে যে কোনায় লোগোটা রয়েছে আমরা এই লোগোর মধ্যে ক্লিক করব। লোগোর মধ্যে ক্লিক করলে তোমরা এখানে আমার চ্যানেলের যে ইন্টারফেসটা সেটা কিন্তু চলে আসবে। দেখো প্রথমে রয়েছে আমার চ্যানেলের নাম, তারপরে রয়েছে হ্যান্ডেল নেম এবং তারপরে আরও যে সমস্ত সেটিংসগুলো রয়েছে সেগুলো তো আছেই। তো এবার আমরা কি করব, ডান দিকে কোনায় দেখো পেন্সিল আইকন রয়েছে, দেখতে পাচ্ছ? এই পেন্সিল আইকনের মধ্যে আমরা ক্লিক করব। সো বন্ধুরা, পেন্সিল আইকনে ক্লিক করলে এখানে তোমার চ্যানেলের এডিটিং সেকশন চলে আসবে, যেখান থেকে তুমি তোমার চ্যানেলের নামটাকে চেঞ্জ করতে পারো, তোমার চ্যানেলের হ্যান্ডেল নেম চেঞ্জ করতে পারো, ডেসক্রিপশনও কিন্তু তুমি এখান থেকে চেঞ্জ করতে পারো। এবং যদি মনে করো তোমার চ্যানেলের কোনো লিঙ্ক তুমি দেবে, মানে ইনস্টাগ্রাম লিঙ্ক, ফেসবুক লিঙ্ক বা টুইটার লিঙ্ক, এই ধরনের যত সোশ্যাল মিডিয়া লিঙ্ক রয়েছে সেগুলো কিন্তু তুমি এখান থেকে অ্যাডও করতে পারো। তো এবার আমরা কি করব, ব্যাক অপশানে ক্লিক করে দেবো। ব্যাক অপশানে ক্লিক করলে একদম নিচে তোমরা দেখতে পাচ্ছ এখানটা হোম ট্যাব বলে একটা নতুন ফিচার্স কিন্তু ওয়াইটি স্টুডিওতে অ্যাড হয়েছে। আমি কিন্তু আজকের এই হোম ট্যাব সম্বন্ধে কথা বলতে চাইছি। তো হোম ট্যাব অপশানে আমরা ক্লিক করব। সো বন্ধুরা, তোমরা অনেকেই কিন্তু এই সেটিংসটা সম্বন্ধে জানোই না এবং অনেকের ওয়াইটি স্টুডিওতে কিন্তু এই দুটো সেটিংস অফ করা রয়েছে, যার জন্য কিন্তু তোমার চ্যানেলে বা তোমার ভিডিওতে ভিউজ একদম আসছেই না। তো এই সেটিংসগুলো যদি তোমাদের ওয়াইটি স্টুডিওতে অফ করা থাকে তাহলে তোমাদেরকে কি করতে হবে, এই দুটো সেটিংসকে অন করতে হবে। এবং এই দুটো সেটিংস অন করবার পর দেখতে পাচ্ছ এইখানটা সেটিংস বলে আরেকটা অপশন রয়েছে। তো আমরা কি করব, এই মোর সেটিংস অপশানে ক্লিক করব। মোর সেটিংস অপশানে ক্লিক করলেও কিন্তু এখানে তোমরা আরো কয়েকটা অপশন দেখতে পাবে। একটা হচ্ছে দেখো ভিডিওস, একটা হচ্ছে শর্টস, একটা হচ্ছে লাইভ স্ট্রিম। এখানে কিন্তু অনেক কয়েকটা অপশন রয়েছে, তোমাদের প্রত্যেকটা অপশনকেই কিন্তু টিক করে দিতে হবে বা রাইট করে দিতে হবে। করবার পর আরো নিচে দেখতে পাচ্ছ এখানটা আরেকটা অপশন দেখতে পাচ্ছ, অল কন্টেন্ট রিকমেন্ডেড। ঠিক আছে, মানে কি এই অপশনটাকেও কিন্তু তোমাদেরকে সিলেক্ট করতে হবে। এই অপশনটার মানে হলো যে তোমার এই প্রত্যেকটা ভিডিও বা প্রত্যেকটা যে ভিডিও, শর্টস, লাইভ স্ট্রিম প্রত্যেকটাই কিন্তু ইউটিউব রিকমেন্ড করবে। আর যদি তোমার এই অপশনগুলো অফ করা থাকে তাহলে ইউটিউব তো তোমার ভিডিওগুলোকে রিকমেন্ডই করবে না, তাহলে ভিউজ আসবে কোথা থেকে? সো বন্ধুরা, এগুলোকে কিন্তু তোমাদেরকে অন করে রাখতে হবে। যদি তোমাদের অফ করা থাকে তাহলে এক্ষুনি গিয়ে তোমরা কিন্তু অন করে নেবে। এরপরে আমরা চলে যাব যে এই যে অপশনগুলো আমরা অন করলাম এগুলোর কাজ কি, এটাও তো তোমাদেরকে জানতে হবে। তো আমি এর জন্য চলে যাব ইউটিউব অ্যাপ্লিকেশনে। ইউটিউব অ্যাপ্লিকেশনে আসবার পর এখানেও আমার চ্যানেলটাকে আমি লগ ইন করে নেব, তোমরাও কিন্তু তোমাদের চ্যানেলটাকে লগ ইন করে নেবে। করবার পর আমরা কি করব, আমার চ্যানেলে যে লোগো রয়েছে লোগোর মধ্যে ক্লিক করব। লোগোর মধ্যে ক্লিক করলে একদম উপরে দেখতে পাচ্ছ ভিউ চ্যানেল রয়েছে, আমরা কি করব, এই ভিউ চ্যানেলের মধ্যে ক্লিক করে দেবো। সো বন্ধুরা, ভিউ চ্যানেলে ক্লিক করলে এই ধরনের একটা ইন্টারফেস তোমাদের সামনে চলে আসবে। দেখো এখানে প্রথমেই রয়েছে হোম। ওয়াইটি স্টুডিওতে যে আমরা হোম বাটনটাকে এনাবেল করেছি সেটাই কিন্তু এই হোম বাটন। দেখো বন্ধুরা, মনে করো কোনো একজন সাবস্ক্রাইবার তোমার চ্যানেলে এসে ভিজিট করলো, ভিজিট করলে তার সামনে কিন্তু এই যে ভিডিওটা এটা কিন্তু অটোমেটিক চলে আসবে এবং অটোমেটিক কিন্তু এটা প্লে হওয়া শুরু হয়ে যাবে। সো যদি অটোমেটিক কোনো একটা ভিডিও কোনো একজন সাবস্ক্রাইবারের সামনে প্লে হয়ে যায়, সে কিছুটা হলেও দেখবে। আর যদি সেই ভিডিওর মধ্যে কোনো ইনফরমেশন থেকে থাকে তাহলে কিন্তু সে তোমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটাতে ভালো একটা ভিউজও কিন্তু ইনক্রিজ হবে। এবং তার নিচে যে অপশনটা তোমরা দেখতে পাচ্ছ, এখানে দেখতে পাচ্ছ ফর ইউ বলে কিন্তু আরেকটা অপশন রয়েছে। তো এই ফর ইউ অপশনটা কি, দেখো বন্ধুরা, আমি একটা ভিডিও আপলোড করেছি দুদিন আগে, সেই ফর ইউতে কিন্তু সেই ভিডিওটা এখানে রিকমেন্ড করছে। এবং তারপরে যদি আমরা আরেকটু ডান দিকে চলে যাই, দেখো কালকে 22 ঘন্টা আগে কিন্তু আমি একটা ভিডিও আপলোড করেছি, সেটাও কিন্তু এখানে রিকমেন্ড হচ্ছে। আরেকটু যদি ডান দিকে চলে যায়, দেখো 6 দিন আগে একটা ভিডিও আপলোড করেছি, সেটাও কিন্তু ফর ইউর মাধ্যমে রিকমেন্ড করছে ভিউয়ার্সদের সামনে। সো বন্ধুরা, এইভাবে কিন্তু তোমরা হোম ট্যাব আর ফর ইউর মাধ্যমে তোমাদের ভিডিওতে ভালো একটা ভিউজ তোমরা ইনক্রিজ করতে পারবে। সো বন্ধুরা, ইউটিউবের এই আপডেটগুলো সম্বন্ধে যদি আমি তোমাদেরকে বুঝাতে সক্ষম হয়ে থাকি তাহলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, ভিডিওটি লাইক করবে এবং কমেন্ট বক্সে অবশ্যই জানাবে ভিডিওটি কেমন লাগবে।